আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিজাস লিটল মোমেন্টস। আজকের রেসিপি ইলিশ মাছের তরকারি। তো ইলিশ মাছ রান্নার জন্য প্রথমে আমি ইলিশ মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, আর সেই তেলেই দিয়ে দিয়েছি পেঁয়াজ মরিচগুলো হালকা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি এক এক করে লবণ, আদা রসুন বাটা, জিরা বাটা অল্প পরিমাণে। আদা রসুন ভালো মতো ভেজে নিয়ে এর ভিতরে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। পানি দেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়া। তারপর এগুলোকে ভালো মতো কষিয়ে নিচ্ছি একদম তেল ওঠা পর্যন্ত। যখন দেখব যে উপরে তেল উঠে গেছে তখন এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু বেগুন এর ভিতরে অ্যাড করে দিচ্ছি এবং ভালো মতো নেড়ে চেড়ে ভুনা করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে আলু বেগুনগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন আলু বেগুনগুলো একদম সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। তাই এগুলোর উপরে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে পানি দিয়ে দিলাম। ভালো মতো নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে মাছের ভিতরে ভালো মতো মশলাগুলো মাছের ভিতরে ঢুকতে পারে। 10 মিনিট এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পর যখন একটু ঝোল টেনে নেবে তখন এই তো হয়ে গেছে আমাদের পারফেক্ট ইলিশ মাছের ঝোল। এভাবে আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আমি আমার বড় ছেলেকে এই মাছ দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমি প্লেটে আমার ছেলের জন্য ভাত নিয়ে আমার ছেলেকে খাওয়ানোর জন্য বসে পড়েছি। আমার ছেলে আজকে যাচ্ছে দাদু বাড়ি, তাই ওকে যাওয়ার আগে ইলিশ মাছ রান্না করে ভাত খাইয়ে দিতেছি। কিন্তু এত কাটা, এই কাটার জন্যেই ইলিশ মাছ খেতে ইচ্ছা করে না। তো তারপরেও যাই হোক এভাবে ওকে ইলিশ মাছগুলো বেছে নিয়েছি, যেটা দেখাইনি আমি ভিডিওতে। ইলিশ মাছের কাঁটাগুলো বেছে ওকে সুন্দর মতো খাইয়ে দিয়েছি। ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য।